একটি কথা আছে আমরা বাঙালিরা যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। আসলে একটি ফোন যখন রিপেয়ার হওয়ার মতো কন্ডিশনে থাকে তখন আমরা আসলে তখন এত ভাবি না। যখন ফোনটি একদম খারাপ অবস্থা হয়ে যায় তখন কিন্তু আমরা চেষ্টা করি যে যেকোনো ওয়েতে আমার এই ফোনটি ঠিক করতে হবে। তো যা হোক আজকের এই ফোনটি কিশোরগঞ্জের বাজিতপুর থেকে পাঠিয়েছেন। ফোনটি রিপেয়ার করার চেষ্টা করা হয়েছে। হয়তো একাধিক শপে ওনারা দেখিয়েছেন। তো আমি আজকে দেখব ফোনটির কী কন্ডিশন রয়েছে ভিতরে। তবে একটি কথাই বারবার বলবো যে আপনারা যখন এই সিপিইউ রিবোলিংয়ের কাজগুলোকে অনেক ইজিলি নেবেন না এবং কি এটি কিন্তু অনেক ক্রিটিক্যাল কাজ আর এই কাজগুলো করতে গিয়ে কিন্তু ম্যাক্সিমাম ফোন ডেড হচ্ছে। আমি বারবার সতর্ক করছি কারণ অনেক ভালো ভালো শপে নামি দামি শপেও কিন্তু এই ফোনগুলো ডেড হয়ে যাচ্ছে কারণ এটি এতটাই একটি ক্রিটিক্যাল কাজ। পোকো X3 Pro এটি ডাবল ডেকার সিপিইউ এবং কি স্যামসাংয়ের ডাবল ডেকারের সিপিইউর চেয়ে অনেক কঠিন একটি কাজ কারণ অনেক স্লিম এই আইসিটি। এটি আইসিটি মাদারবোর্ড থেকে রিমুভ করার সময়ই কিন্তু এই আইসিগুলো অনেক সময় খারাপ হয়ে যায়। তো আমি দেখতে পাচ্ছি এই মাদারবোর্ডটি আমি রিমুভ করে নিচ্ছি, ডিসপ্লে প্যানেল থেকে বের করে নিচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি ফোনটির কী অবস্থা। আসলে দেখুন একটি ফোন রিপেয়ার করতে দিলে শুধু যে রিপেয়ার হবে না সেটিই নয়, এই ফোনটির কিন্তু আরও বেহাল দশা হয়ে যায়, অনেক সময় অনেক খারাপ অবস্থা হয়ে যায়। তো আসলে আমাদের রিপেয়ার যারা করছেন আমাদের টেকনিশিয়ান ভাইয়েরা তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার ফোন রিপেয়ার না হলেও কোনো সমস্যা নেই, ফোনটি রিটার্ন করে দিবেন। বাট ফোনটির যেন কন্ডিশনটি আগের অবস্থায় থাকে এবং যেখানে যে ধরনের কম্পোনেন্টসগুলো থাকে সেগুলো সংযুক্ত করে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আরেকজন টেকনিশিয়ান যখন দেখবে ফোনটি তখন অবশ্যই সে যেন বুঝতে পারে কোথায় কী ছিল। দেখুন এখানে বুস্টিং কয়েল নেই এবং কি আমি দেখতে পাচ্ছি বেশ কিছু কম্পোনেন্টস এখানে মিসিং রয়েছে এবং ক্যাপাসিটর মিসিং রয়েছে। এ ধরনের ফোন আমি মাঝে মাঝেই পেয়ে থাকি, আমার মনটা অনেক খারাপ হয়ে যায় আসলে কারণ আমাদের এরকম অনেকেই রয়েছেন যে আমি না পারলে কাজটি আর কেউ যেন করতে না পারে এরকম একটি কন্ডিশন করে দেন। আবার অনেকে আছে নিজের জ্ঞানের স্বল্পতার কারণে অনেক কাজ হয়তো খারাপ হয়ে যায়। তবে আমি বলবো যে আপনাদের চেষ্টা করতে হবে। দেখুন এখানে অডিও আইসি, ক্যাপাসিটর, বুস্টিং কয়েল এবং অনেক কিছু নেই। আসলে পুরো মাদারবোর্ডটি দেখলেই বোঝা যাচ্ছে যে এই ফোনটিতে এলোমেলো অনেক কাজ করা হয়েছে। আসলে এই ধরনের কাজে একটি ফোন রিপেয়ার করার চেষ্টা করা তো আসলে হতে পারে না যে সেই ফোনটি রিপেয়ার হবে। আর দেখুন এই আইসিটি ইউএফএস যে আইসিটি রয়েছে এই আইসির পাশে যে গ্লু কাটার দিয়ে উনি গ্লু কাট করেছেন নিচের বোর্ডের লাইনগুলো পর্যন্ত কেটে গেছে এবং কি আমি আইসিটি খুলে একটু দেখব রিমুভ করে যে আইসির কী কন্ডিশন রয়েছে। আসলে একটি কাজের যে প্রপার যে ওয়ে সেটি যদি না জানা থাকে এ ধরনের অনেক ভুল হয়ে যায়, ভুলের কারণে সেই কাজগুলো হয় না। যেমন দেখুন নিচ থেকে নিচের বলগুলো শর্ট হয়ে গেছে এবং চতুর্পাশের যে গ্লু কাটার লাইনগুলো সেগুলো কিন্তু কেটে গেছে। তো এ হচ্ছে অবস্থা। আমি র্যাম এবং প্রসেসরটি রিমুভ করে দেখার চেষ্টা করব। আসলে একটি ফোনের মেন হচ্ছে সিপিইউ, প্রসেসর এগুলো যদি ভালো থাকে তাহলে আপনার ফ্ল্যাশার আইসিটি যদি ভালো থাকে তাহলে হয়তো এই ফোনটি রান করা সম্ভব। তারপরেও একটি এত বেশি কম্পোনেন্টস মিসিং এবং কয়েল এবং কি অনেকগুলো ডায়োড, ক্যাপাসিটর অনেক কিছু মিসিং থাকার পরেও এই ফোনটি যদি রান করানো যায়, ওহ নো, এটার আইসির নিচে খারাপ হয়ে গেছে। আসলে এই প্রসেসরটি দেখতে ভালো মনে হচ্ছে কিন্তু এই প্রসেসরটি আসলে ফুলে যেয়ে বাঁকা হয়ে গেছে এবং প্রসেসরের এটি ফিজিক্যালি একটা ড্যামেজ, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, আমি বুঝতে পারছি। তো এই ধরনের ড্যামেজ হয়ে গেলে এই ফোনগুলো বা এই চিপগুলো কিন্তু একদম খারাপ হয়ে যায়। তো আমি বুঝতে পারি না যে এই ফোনটা কেন প্রবলেম হয়েছিল আর কী ধরনের কাজ করেছে। যদি উনি পাওয়ার সেকশনে কাজ করে থাকেন তাহলে প্রসেসর লেভেল পর্যন্ত যাওয়ার কী প্রয়োজন ছিল। আসলে অনেক সময় আমরা আইডেন্টিফাই করতে পারি না আসলে কী প্রবলেম আর কোথা থেকে সেটি সলভ হবে, যে কারণে অনেক ভুল কাজ হয়ে যায়। আর একবার এই ভুল কাজগুলো হয়ে গেলে পরে কিন্তু এই ফোনগুলো আর রিপেয়ার হয় না। আর একটি ফোন যখন রিপেয়ার না হয় তখন যখন এটি রিটার্ন করে দেয় এই ফোনটি আর হবে না, তখন কিন্তু তিনি অনেক চেষ্টা করেন যে ফোনটি যে কোনোভাবে আমি রিপেয়ার করব, যত টাকাই লাগুক। হয়তো এক জায়গায় হয়নি আরেক জায়গায় হবে, কিন্তু ততক্ষণে হয়তো আপনার ফোনটি পুরোপুরি ডেড হয়ে গেছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।